বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর বাংলার চিরাচরিত মৃৎশিল্প অনেকটাই প্রতিমা তৈরির ওপর নির্ভরশীল। এমনিতে এখন প্লাস্টিকের যুগে কুমোরপাড়ায় ব্যস্ততা কমেছে, কিন্তু মাটির প্রতিমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মাটির প্রতিমা তৈরির ক্ষেত্রে উপযুক্ত মাটি বিশেষ প্রয়োজন। আর মাটির কাজে এঁটেল ও বাংলা মাটির চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এখন বলা ভালো, গত ১৫ বছরে মাটি বিক্রির বড়সড় সব সক্রিয় চক্র রয়েছে। মাটি মাফিয়ার দৌরাত্ম্য তুঙ্গে, ব্যতিক্রম নয় আমতা বিধানসভা এলাকাও। আর স্বভাবে নিরীহ মৃৎশিল্পীরা মাটি মাফিয়াদের সঙ্গে পাল্লা দিয়ে উপযুক্ত মাটি নিতে নারাজ। জানা গিয়েছে, আমতা বিধানসভা কেন্দ্রের মৃৎশিল্পীরা মাটির জন্য হয়রানি থেকে রেহাই পেতে দ্বারস্থ হয়েছিলেন আমতার বিধায়ক অমিত সামন্তের। উদ্যোগ নেন অমিত বাবু। তিনি মৃৎশিল্পীদের মাটির সমস্যা মেটাতে আশ্বাস দেন। অমিত বাবু জানান, আপাতত থানাগুলির সঙ্গে কথা বলে মাটি তোলার জন্য মৃৎশিল্পীদের একটি কার্ড করে দেওয়া হবে, যাতে পুলিশ ও মাটি মাফিয়ারা এনাদের সমস্যা না করেন। আর বিধায়কের এই আশ্বাসে আশার আলো পেয়ে বেজায় খুশি মৃৎশিল্পীরা। তাই আগামী দিনে মাটি পাট করতে শ্রম কম লাগবে বলেই অভিমত আমতা বিধানসভার মৃৎশিল্পীদের। মাটি নিয়ে তো মাটি তো পাওয়াই যাচ্ছে না, মাটি পাওয়া যাচ্ছে না বলেই এটা অসুবিধা হচ্ছে। আর হচ্ছে বিধায়ক বলেছে আমরা মাটির ব্যবস্থা করে দেবো, থানার সঙ্গে যোগাযোগ করে দেবো। তা থানা যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমাদের কাজ হবে আর মাটি আনতে পারবো, নাহলে আমাদের খুব অসুবিধায় পড়ে যাব। হ্যাঁ, বিধায়ক যখন আশ্রয় দিয়েছে আমি নিশ্চয়ই আপনার হবে মাটি। হ্যাঁ, এই নিয়ে আমরা এখনও থানায় যেয়ে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা থানায় যাবো। এই আমার নাম কার্তিক সাঁই। আমতা বিধানসভা কেন্দ্রের মৃৎশিল্পী সংগঠনের দীর্ঘদিনের সমস্যা ছিল মাটির। আজকে আপনার কাছে এলো, সমস্যা কি মিটলো? সমস্যা তো আমাদের আছে যে মাটি পাওয়া এবং মাটি তোলা নিয়ে। কারণ ওনাদের নাম করে বিভিন্ন রকম মানুষ বা বিভিন্ন মাটি মাফিয়া যারা মাটির সঙ্গে কারবারির সঙ্গে যুক্ত, তারা বিজনেস স্বার্থে তারা কিন্তু মাটি তুলে নিয়ে যায়। কিন্তু মৃৎশিল্পী হচ্ছে আমাদের পুরানো সনাতনী ভারতবর্ষের একটা কথা, যেখানে মূর্তি বানানো, সেই মূর্তি বানানোর জন্য যে তারা মাটি লাগবে, কিন্তু সেই মাটিটা পর্যাপ্ত যাতে না পায়, যাতে তার জন্য আমি আমাদের সম্মানীয় জয়পুরের ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমার লেখা একটা যা কারা কারা আছে